আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন। মাইক্রোসফট অফিস নিয়ে অনেকেই বর্তমানে অনেক প্রবলেম ফেস করছে এবং এর অনুরূপ কোনো সফটওয়্যার এর খোঁজ অনেকেই করে থাকেন। আজকের টিউটোরিয়ালটিতে দেখাবো এমএস অফিস এর সকল কাজ আপনি অন্য ওয়েতে কিভাবে করতে পারবেন। আমি আপনাদেরকে দুটি পথ দেখাবো যার মাধ্যমে আপনি সম্পূর্ণ ফ্রি এবং সহজে এমএস অফিসের সকল কাজ করতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদেরকে সাপোর্ট করুন। আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য কেউ উপকৃত হতে পারে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ক্রোম ব্রাউজার ওপেন করে ক্রোম ব্রাউজারে WPS অফিস লিখে সার্চ করবেন এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলেই অফিসিয়াল ওয়েবসাইট এ ঢুকে যাবেন এবং সেখান থেকে ফ্রি ডাউনলোড অপশনটি ক্লিক করলেই WPS ডাউনলোড শুরু হয়ে যাবে। এটি আমার ডাউনলোড করা আছে, তার জন্য আমি এটি ক্যান্সেল করে দিচ্ছি এবং আমি আমার পিসি ডাউনলোড ফাইলটি থেকে ইনস্টল করছি। এটি আমার ইনস্টল করতে আধা ঘন্টা মতো সময় লেগেছে। আপনাদেরও কম বেশি সময় লাগতে পারে, হয়তো আপনাদের নেট স্পিড ভালো থাকলে আরও একটু কম লাগতে পারে। এটা আমি কিছুক্ষণ টেনে দিয়েছি এবং আমাদের চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে প্রত্যেকটা ভিডিওর আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে WPS ফাইলের মধ্যে আমি একটি ফাইল, আমার একটি ডকুমেন্ট ফাইল ওপেন করছি। দেখতে পাচ্ছেন ফাইলটি ওপেন হয়েছে এবং সম্পূর্ণ ফাইলটি প্রপারভাবে দেখা যাচ্ছে এবং এটি আমি এখান থেকে এডিট করতে পারবো। মানে আমি WPS এর মধ্যে ডকুমেন্ট ফাইল ওপেন করা এবং ডকুমেন্ট ফাইল লিখতেও পারবো। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখানো হচ্ছে এবং টেমপ্লেটগুলো আপনি ব্যবহারও করতে পারবেন। তবে ফ্রি টেমপ্লেটগুলো ব্যবহার করার আগে অবশ্যই সাইন ইন করে নেবেন, তাহলে ফ্রি টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারবেন। এবং প্রিমিয়াম টেমপ্লেটগুলো ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই এটিকে কিনতে হবে। এবং আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে ব্ল্যাঙ্ক একটি ডকুমেন্ট নিয়ে এলাম, ওয়ার্ড ফাইল, এবং সেখানে আমি ওয়ার্ডের মতো কিছু কাজ করছি। দেখতেই পাচ্ছেন এখানে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে কাজ করতেন ঠিক সেভাবেই কাজ করবেন। সকল ইন্টারফেস সেম মাইক্রোসফট ওয়ার্ডের মতোই দেওয়া আছে, তাই আপনার এখানে কাজ করতে কোনোরূপ অসুবিধা হবে না। মাইক্রোসফট অফিসে ঠিক যেভাবে কাজ করা যায় WPS এর ডকুমেন্টও ঠিক সেভাবেই কাজ করা যায়, তাই এখানেও নির্দ্বিধায় কাজ করতে পারবেন।
শুধু ওয়ার্ডই নয়, WPS অফিস এর মধ্যে রয়েছে স্প্রেডশিট মানে এক্সেল শিট। আপনি এক্সেল শিটও কাজ করতে পারবেন বিভিন্ন টেমপ্লেট ইউজ করে, ব্যবহার করে। যদি আপনার কোনো টেমপ্লেট প্রয়োজন পড়ে আপনি সেটা ব্যবহার করবেন, না হলে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলেই ব্ল্যাঙ্ক একটি স্প্রেডশিট চলে আসবে, তার মাধ্যমে আপনি সকল স্প্রেডশিট এর কাজ করতে পারবেন, অফিসিয়াল যত কাজ আছে। এবং আপনার যদি প্রেজেন্টেশনের কাজ প্রয়োজন পড়ে তাহলে WPS এর প্রেজেন্টেশনের কাজ করতে পারবেন। এটি গেল একটি উপায়। এবার আপনি যদি সফটওয়্যার ডাউনলোড করতে না চান এবং এটি আমি ফ্রিলি করতে চাই, তবেও আপনার কাছে একটি অসাধারণ অপশন আছে, কারণ গুগল আমাদেরকে এই সকল জিনিস ফ্রি প্রোভাইড করছে। তো এই ফ্রি প্রোভাইডটা পেতে গেলে আপনাকে যেতে হবে গুগল ক্রোমে, এবং গুগল ক্রোমের ডান দিকের এই ডট অপশনে ক্লিক করলেই পেয়ে যাবেন গুগলের সকল ফ্রি সার্ভিস অ্যাপসগুলো। সেখান থেকে নিচে আসলেই ডক যেই ফাইলটি দেখবেন তাতে ক্লিক করলেই পেয়ে যাবেন গুগলের ডক্স। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি রিজিউমে আমি ক্রিয়েট করেছি ডক্স ফাইলে, সেটা আমি ব্লার করে রেখেছি যেহেতু আমার অনেক পার্সোনাল ইনফরমেশন আছে তার জন্য। এবং এখান থেকে আপনি বিভিন্ন টেমপ্লেটও ব্যবহার করতে পারবেন, সেগুলো ফ্রি সম্পূর্ণ। আমি একটি টেমপ্লেট নিলাম এবং সেখান থেকে দেখাচ্ছি এখানে সকল একটি রিজিউমের টেমপ্লেট। এটি একটি রিজিউমের টেমপ্লেট। আপনি বিভিন্ন রিজিউমের ইন্টারন্যাশনাল টেমপ্লেটগুলো পাবেন এবং এখান থেকে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ডক্স ফাইল, ওপেনিং ডক্স, মানে যেই সকল পিডিএফও আছে যা আপনি ডাউনলোড করতে পারবেন। এই ফাইলটি আপনি কোন ফরম্যাটে সেভ করতে চান এবং ডাউনলোড করতে চান এখান থেকে পারবেন। এখানে যেটাই ক্লিক করবেন সেটা ডাউনলোড হয়ে যাবে। এবার আসি এক্সেলে, এবং সেই একই ডক্সের পাশে শিটস, এই শিটসে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন গুগলের স্প্রেডশিটস মানে মাইক্রোসফট অফিস এর মাইক্রোসফট এক্সেল। তো এক্সেল এর সকল কাজ আপনি এই শিটস থেকেই করতে পারবেন। এখানেও সকল প্রকার ইন্টারফেস দেওয়া আছে, আপনি সহজেই কাজ করতে পারবেন। এখন আপনার যদি প্রয়োজন পড়ে যে পাওয়ার পয়েন্টের কাজ করবেন, তাও এখানে আছে। গুগলের স্লাইডস অপশনটি ক্লিক করলেই পেয়ে যাবেন গুগল স্লাইডস, মানে এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সকল কাজ সহজে করতে পারবেন। আজকের ভিডিওটি দেখে যদি আপনার কিঞ্চিত পরিমাণ উপকার হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন। এটি আপনাদের কাছে একটি সাহায্যের জন্য আবেদন, কারণ আমরা নতুন চ্যানেলটিকে তৈরি করেছি এবং এটিকে এখন গ্রো আপ করা লাগবে। এটিকে গ্রো করতে গেলে আপনাদেরই সাহায্য প্রয়োজন। তাই আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করুন, যাতে আমাদের চ্যানেলটি দ্রুত গ্রো হতে পারে এবং আমরা আপনাদেরকে আরও ভালো ভিডিও উপহার দিতে পারি।